তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা এখানে কোনো অ্যাকাউন্ট এখানে সার্চ অপশানে ক্লিক করে নিয়ে ধরুন কোনো একটি অ্যাকাউন্ট এখানে সার্চ করে নিচ্ছেন এবং অ্যাকাউন্টটি সার্চ করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন না। এখানে একটি পপ আপ শো করছে রেস্ট্রিক্টেড প্রোফাইল বলে এবং এখানে কিন্তু একটি এজ লিমিট দেখাচ্ছে 25 কিংবা 18। এখানে কিন্তু এজ লিমিট শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো এই ভিডিওতে দেখানো স্টেপগুলি ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই প্রবলেমটি কেন হয়। দেখুন, যে ব্যক্তিটির আপনারা অ্যাকাউন্টটি সার্চ করছেন সেই ব্যক্তিটি কিন্তু এখানে এজ লিমিটটি ক্রিয়েট করেছে, অর্থাৎ যে তার অ্যাকাউন্টটি যে দেখবে তার বয়স যেন 25 বয়সের বেশি হয়। অনেক সময় কি হয়, তার 18 সিলেক্ট করে, তাই জন্য এখানে শো করে 18 বছরের উপরে। তো এই জন্যই কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। যদি আপনাদের চেনা জানা কেউ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে রিকোয়েস্ট করুন এই এজ রেস্ট্রিকশনটা তারা যাতে রিমুভ করে, এবং তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিংবা ধরুন আপনাদের অন্য একটি আইডিতেই এই প্রবলেমটি হচ্ছে, তাহলে কি করবেন, আপনারা কিন্তু সেই আইডিটি কিন্তু এখানে সুইচ করে নেবেন, এখানে অ্যাকাউন্টের উপরে ট্যাপ এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে আপনাদের যে আইডিটি সার্চ করতে এই প্রবলেমটি হচ্ছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন করে নেবেন এবং লগ ইনটি করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে পুনরায় এখানে অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে নেবেন এবং অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে নেওয়ার পরে তারপরে এখানে যে উপরে ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে তো তারপরে কিন্তু আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে সার্চ করে নেবেন যে ক্রিয়েটর টুলস বলে যে অপশনটি রয়েছে। কিন্তু আপনাদের যদি সেই অপশনটি না পেয়ে থাকেন তাহলে কি করবেন, একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং সেই অপশনে ক্লিক করে নেওয়ার পরে প্রথমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তারপরে কিন্তু এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন, ধরুন এখানে ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটি সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ক্রিয়েটর অপশনটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নট নাও অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে যে উপরে ক্রস অপশন রয়েছে আপনি সেই ক্রস অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো তারপরে কি করবেন, এখানে পুনরায় এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলেই কিন্তু সেই অপশনটি পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোলস বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নিলেই এখানে একটি অপশন পেয়ে যাবেন মিনিমাম এজ বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটি ভুল করে হোক যা হোক আপনারা কিন্তু এখানে কিন্তু একটি এজ লিমিট দিয়ে দিয়েছেন 25। তো আপনারা কি করবেন, এখানে যে একটি রিমুভ অপশন পেয়ে যাবেন আপনি সেই রিমুভ অপশনে ক্লিক করে নেবেন। এমনকি আপনাদের যদি বাই কান্ট্রিতেও কোনো কিছু এখানে অ্যাড থাকে এটিও কিন্তু রিমুভ করে দেবেন, অর্থাৎ ডিফল্টে এবং বাই কান্ট্রিতে যেগুলো আপনাদের এজ লিমিট অ্যাড থাকবে আপনারা কিন্তু তা রিমুভ করে দিয়ে তারপরে এখানে কিন্তু ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন। তো তারপরে পুনরায় কিন্তু আপনারা এখানে ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোলসে ক্লিক করে নিয়ে পুনরায় এখানে মিনিমাম এজে ক্লিক করে নিয়ে চেক করে নেবেন যে এখানে কোনো এজ রয়েছে কিনা। দেখুন আমার কিন্তু এখানে কোনো এজ লিমিট নেই এবং তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং পুনরায় ব্যাক করে নিয়ে আমি সেই অ্যাকাউন্টে প্রথমে এখানে সুইচ করে নিচ্ছি। দেখুন আমি প্রথমে এই অ্যাকাউন্টটি সুইচ করে নিলাম এবং যে অ্যাকাউন্টে এই প্রবলেমটি হচ্ছিল এবং তারপরে দেখুন এখানে সার্চ অপশনে ক্লিক করে নিচ্ছি এবং পুনরায় সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে সার্চ করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এই অ্যাকাউন্টে প্রবলেমটি হচ্ছিল, দেখুন এখন দেখুন এই অ্যাকাউন্টে আমি সার্চ করে নিলে দেখুন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, অর্থাৎ যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনাদের যদি আর একটি অ্যাকাউন্টে এই প্রবলেম হয় তাহলে আপনারা এভাবে সলভ করে নিতে পারবেন, কিংবা আপনাদের কোনো বন্ধুদেরও যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তাকে বলতে পারবেন। কিন্তু ধরুন এমন কোনো অ্যাকাউন্টে এই প্রবলেমটি দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টটি আপনার নয় কিংবা আপনাদের কোনো বন্ধুদেরও নয়, তো তাহলে আপনারা সেই প্রবলেমটি সলভ করবেন কি করে? তো তার জন্য কি করবেন, প্রথমে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরে ডান কোণে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে নেবেন এবং অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে নিয়ে তারপরে এখানে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে ডেট অফ বার্থ অপশন পেয়ে যাবেন, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি এডিট অপশন পেয়ে যাবেন, আপনি সেই এডিট অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের এজটি কিন্তু 25 এর উপরে করে নেবেন, অর্থাৎ যে এজ লিমিটটি রয়েছে সেই এজের কিন্তু বেশি এজ কিন্তু আপনারা এখানে চেঞ্জ করে নেবেন। তো তাহলেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।